কি সবাই ভালো আছো তো? অল্প একটু গল্প চ্যানেলে আবার আমার জীবনের ছোট্ট মিষ্টি একটা গল্প নিয়ে চলে এলাম। বাড়ি থেকে বেরিয়েছি, খুব সকালে বেরোনোর কথা ছিল, কিন্তু ওই যা হয় টুকটাক কাজের জন্য দেরি হয়েই যায়। তা একটা বিচে যাওয়ার প্ল্যান আছে আজকে, খুব কাছে নয়, দূর আছে, কিন্তু ইচ্ছে আছে একদিনের মধ্যে ঘুরে ফিরে আসার। আমাদের এখানে থ্যাঙ্কস গিভিং ব্রেকটা শুরু হয়েছে, আর থ্যাঙ্কস গিভিং ব্রেক শুরু হলে আমরা একটু এদিক ওদিক ঘুরতে যেতে ভালোই লাগে। তাই জন্য আজকে যাচ্ছি, বেরিয়ে পড়েছি। তাহলে বুঝেছো তো আমার এই 32 পাটি বের করে রাখার কারণটা কি? আজকে আমি সমুদ্র দেখতে যাচ্ছি। সমুদ্র আমার বরাবরই ভীষণ পছন্দ, তাই আজকে আমি ভীষণ খুশি। সবে একটুখানি পথ এসেছি, কিন্তু হঠাৎ আমার খেয়াল হলো যে তোমরা নিশ্চয় আমার পেছনের এই জঙ্গলটা দেখতে পাচ্ছ, আর দেখে ভাবছো যে ইস কি অবস্থা, কত কিছু নিয়েছে, কি করেছে ভগবানই জানে, গাড়িটার মধ্যে কিরকম রেখেছে। আসলে এগুলো হচ্ছে একটু জ্যাকেট নিয়েছি, এখন ঠান্ডা তো এখানে পড়ে গেছে, একটু খাবার দাবার জল এগুলো নিয়ে নিয়েছি। বাইরে থেকে তো কিনে কেটে খাবোই, বাট ওই টুকটাক একটুখানি নিতেই হয়, বুঝলে তো, অনেকটা লম্বা রাস্তা তো। তো ওইগুলো সব ওখানে রেখেছি। কিন্তু এই কথা আমি বলি না যে আমি প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন করে গাড়িটা রাখতে পারি। সারা লম্বা লং ড্রাইভে গেলে বা এদিক ওদিক রোজকার ব্যবহারে তো একটুখানি নোংরা হয়েই যায়। তো এটা কিন্তু জঙ্গল না, এটা কিন্তু আমাদের জল আর খাবার দাবার। চলো জার্নিটা একসাথে এনজয় করতে করতে যাই। বাহ, গাড়ি পরিষ্কার না রাখার সুন্দর চমৎকার এক্সপ্লেনেশন দিয়ে এবার টুকটুক করে আমি এগিয়ে চলেছি গাড়িতে একটু তেল ভরবো বলে। ও, এই তো এসেই গেছি। এখন একটু দাঁড়িয়েছি, তেল ভরবো, অনেকটা লম্বা জার্নি তো। কস্কো গ্যাসোলিন থেকে একটু তেল ভরে নিই। এখানকার পেট্রোল পাম্পগুলোকে তো আমরা গ্যাস স্টেশন বলে, এখন তো জানোই তোমরা। তো তেল ভরে, লম্বা জার্নি তো একবারে ট্যাঙ্কটা ফিল করে নিলে সুবিধা হয়, তাই জন্য দাঁড়িয়েছি। আর কস্কো গ্যাসোলিনে একটু চিপার হয়, কস্কোর মেম্বারশিপ থাকলে একটু চিপার হয়, তাই জন্য কস্কো গ্যাসোলিনে দাঁড়িয়েছি। একটা কিছু খেতে হবে, মানে বাড়ির থেকে একটু টুকটাক এনেছি, কিন্তু বাইরের খাবারের জন্য মনটা পিটপিট পিটপিট করছে। যদিও দেশে যখন বেরোই ওই ধাবা, রোড সাইড ধাবাগুলোর সেই চা, আলুর পরোটা বা পুরি সবজি এগুলো দারুণ লাগে, তো সেই সব তো আমার এখানে ভাগ্যে জুটবে না। ওই বার্গারই খাবো, বার্গার ফ্রেঞ্চ ফ্রাইজ এরকমই কিছু খাবো। তো দেখি, কিন্তু কিছু একটা খাবো, বাইরের খাবার না খেলে হবে না। তো ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ দুটোই বাইরে তো করতেই হবে, ডিনারটা প্রবাবলি বাড়িতে এসেই করব, এত 3 বেলা বাইরে খাওয়াটা সহ্য হবে না। আলুর পরোটা, চা, পুরি সবজির এত গল্প টল্প করে শেষমেশ আমি এলাম চিক ফিলেতে, ওই একটা চিকেন স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই এসব খাবো বলে। এখানে আমরা ড্রাইভ থ্রুতে দাঁড়িয়েছি, মানে গাড়িতে বসে অর্ডার দেব, ওই যে মহিলা দেখলেন উনি অর্ডার নিয়ে নেবে, আর তারপর ওই দূরে সামনে একটা কাউন্টার আছে, এক এক করে গাড়ি যাবে আর গাড়ির নাম্বার দেখে ওরা অর্ডার দিয়ে দেবে। কত ভিড়, সকাল 11টাও বাজেনি এখনো পুরোপুরি। এখানে না এইসব ফুড জয়েন্ট গুলোর ভীষণ ক্রেজ। এগুলো কম্পারেটিভলি একটু সস্তা, মানে ফাইন ডাইন রেস্টুরেন্টের থেকে, আর চটজলদি এরকম গাড়িতে বসে বসেও খেয়ে নেওয়া যায়। তাই দূরে ট্রিপে টিপে গেলে যখন নাকি নেমে ফাইন ডাইন রেস্টুরেন্টে খাবার সময় হয় না, বা সবসময় ইচ্ছেও হয় না 3 বেলায় বাইরে খাবো, ওরকম নেমে নেমে এতটা টাইম দেবো, তো লোকে চটপট এগুলো তুলে নেয়। তো আমি ভাবছিলাম একটা চায়ের দোকান হলে খুব ভালো হতো। তো ওই যে দেখলে, ওই ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছি, এগুলোকে আবার এখানে শখ করে পটাটো ওয়াফল বলে চিক ফিলেতে, আর 2 রকম স্যান্ডউইচ। এই চিকেন বার্গারকে তো এখানে স্যান্ডউইচ বলে। মুখের সামনে ক্যামেরা নিয়ে বার্গার খাওয়ার ASMR শুট করব ভেবেছিলাম। থুত, আমার দ্বারা কিছুতেই ঠিকঠাক হয় না, না ক্যামেরা অ্যাঙ্গেল ঠিকঠাক হয়, না আমি ক্যামেরার সামনে ঠিক করে খেতে পারি। এত লজ্জা পেয়ে যাই আমি। তো আমার দ্বারা তো এরকম ভুলভাল ASMRই হবে। তা তোমরা যারা আমার গল্প শুনতে এসেছো, প্লিজ একটু ভুলভালই দেখে নাও। গল্পের মাঝে তো কত কি হতেই পারে, আর আমার গল্পগুলো এরকমই,
জীবনের গল্প কি আর সবসময় পারফেক্ট হয় বলো? আমি তো একটা ভুলভাল, সারাদিন হাজারটা ভুল কাজ করি। আচ্ছা, তোমরা এই রোজকার জীবনে কি কি টুকটাক ভুলভাল কাজ করো? আমাকে একটু কমেন্টে জানিও তো। এই দেখছো, এই এত কাঠ বোঝাই করে গাড়িটা নিয়ে যাচ্ছে, বাড়ি তৈরির জন্য নিয়ে যাচ্ছে বোধহয়। এখানে তো সব কাঠের বাড়ি। বেশ অনেকক্ষণ ধরেই ড্রাইভ করে এবার আমরা কাছাকাছি চলে এসেছি, আর 15-20 মিনিট দূরে। এই সময় এক্সাইটমেন্টটা থাকছে চরমে, মানে আর তর সইছে না, এবার নামতে হবে, সমুদ্র দেখতে হবে, এরকম ব্যাপার। অবশেষে যার জন্য এসেছি সেই সমুদ্রের দর্শন হলো। মনে হচ্ছে এক্ষুনি গাড়ি থেকে এক লাফে বিচে চলে যাই, কিন্তু গাড়িটা ঠিক জায়গায় পার্কিং না করলে তো একেবারে খপাত করে টো করে নিয়ে চলে যাবে, তারপর সেই এক গুচ্ছ ডলারের গচ্চা গাড়ি ছাড়া। তাই জন্য পার্কিং অগত্যা খুঁজছি। সমুদ্র আমার বরাবর ভীষণ পছন্দের। জানি পাহাড় খুব সুন্দর, খুব শান্ত। মানুষ নাকি নিজের মনের অনেক অজানা তথ্য পাহাড়ে গিয়ে খুঁজে পায়, কিন্তু সমুদ্র যেমন উচ্ছল তেমন গভীর। বরাবরই এই রহস্যময়ীকে আমি পাহাড়ের গুরুগম্ভীরতার উপরেই রেখেছি। আচ্ছা, এগুলোকে ক্যাম্পিং গ্রাউন্ড বলে। ওই বড় বড় গাড়িতে করে মানুষজন এখানে এসে থাকে, খায়, রান্না করে, সমস্ত কিছুই গাড়ির মধ্যে। আর তারপর কিছুদিন এক জায়গায় এনজয় করে আবার আরেক জায়গায় চলে যায়। যারা ধরো এখানে একটু ঝাড়া হাত পা হয়ে গেছে, ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, কেরিয়ারের চাপটাও আর নেই নিজেদের, তারা এরকম আরভি গুলো নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। বেশ এনজয় করে এরা। দেখতে দেখতে আমরা পার্কিংটাও পেয়ে গেছি। আর ওই যে দূরে সমুদ্রটা, এখানে সমুদ্রটা কিন্তু বেশ শান্ত, মানে অনেকটা আমাদের মন্দারমণির মতো। তাই এইটাকে আমি নাম দিয়েছি আমেরিকার মন্দারমণি। যাক, বাঙালি মানুষজন সমুদ্রে গেলে একটা চাদর তো নিয়ে যেতেই হবে, নাহলে জামা কাপড় চটি জুতো এগুলো রাখবো কোথায়? সব তো বালি বালি হয়ে যাবে। তো এগুলো সব ওখানে দিয়ে আবার একটু হেঁটে হেঁটে দেখছি। বেশ ঝকমকে রোদ উঠেছিল সকালের দিকে, এখন দেখছি আকাশে হালকা হালকা মেঘ। কি জানি বাবা, আবার বৃষ্টি টিষ্টি না পড়ে। এত দূর থেকে এলাম একটু দেখবো বলে। যদিও ওই সমুদ্রটাকে অনেকটা নদী নদী বললেই চলে, কারণ অত বেশি ঢেউ নেই। না, আবার রোদ উঠেছে। আর আমি এখানে বাচ্চাদের মতো একটা স্যান্ড ক্যাসেল বানানোর চেষ্টায় আছি। কিন্তু ওই যে, কিছু জিনিস বোধহয় বাচ্চাদের হাতেই সবচেয়ে সুন্দর হয়। আমি যতই ট্রাই করছি সেই ছোটবেলায় পুরীতে গিয়ে বাবার হাত ধরে এই বালির ক্যাসেল বানানোর, সেটাকে আবার আবার সেই মোমেন্টটাকে ফিরিয়ে আনার আমার জীবনে, বাবার হাত এখন আর ধরতে পারছি না ঠিকই, কিন্তু ওই যে মনে তো ওই স্মৃতিটা রয়েছে না। আমার ক্যাসেল ভেঙে যাচ্ছে, আরো বালি লাগবে। আমার সাধের বালির রাজপ্রাসাদ বানাতে ব্যর্থ হয়ে অবশেষে ক্লান্ত হয়ে আমি বসে বসে জল খাচ্ছি। এখন বেশ ঝকমকে রোদ উঠেছে, আর ভাবছি যে এর পরে কি করব। সমুদ্রের ধার ধরে একটু হাঁটবো, নাকি জলের মধ্যে গিয়ে একটু ছপাং ছপাং করব। অনেকক্ষণ ধরে জলে নামার জন্য আমার মনটা উসখুস করছে, কিন্তু একবার জলে নামলে জামা কাপড় ভিজে যেতে পারি। মানে স্নান তো করব না, কিন্তু ওই জলের মধ্যে একটু ছপ ছপ করলে জলের ছিটে তো লাগবেই গায়ে। তারপর উঠে চলে যেতে হবে, আর এসে বালিতে থাকলে পুরো গায়ে বালি টালি মেখে একাকার কাণ্ড হবে। সেই চিন্তায় আমি এখন মগ্ন। কিন্তু অবশেষে জয় হলো আমার সমুদ্রে যাওয়ার ইচ্ছের। একদম জলটা দেখে আর থাকতে পারছি না। যদিও আমি কিন্তু একটুও সাঁতার জানি না। একটা থপ থপ করে পেঙ্গুইনের মতো আমি এগিয়ে যাচ্ছি। এই দিকটায় দেখছি বেশ বালি, তবে রাতের দিকে নাকি অনেকটা অব্দি জল চলে আসে। দিনের বেলার দিকে সমুদ্র অনেকটা পিছিয়ে গেছে। ওই যে দূর সীমানা, ওখান থেকে ছোট ছোট ঢেউ শুরু হয়েছে। এই যে আমি এখন এসেছি, কিন্তু দেখো, মনে হচ্ছে না হালকা একটা নদীর ঢেউ? এখানে সমুদ্রটার ঢেউ ভীষণ কম। এর আগে ফ্লোরিডায় আর ক্যালিফোর্নিয়ায় যখন আমি সমুদ্র দেখেছিলাম, সেখানে কিন্তু বেশ বড় বড় ঢেউ দেখতে পেয়েছি। আসলে এটা হলো গালফ অফ মেক্সিকো, মানে যার অধুনা নাম হয়ে গেছে গালফ অফ আমেরিকা। তবে যদি আটলান্টিক মহাসাগর বা প্রশান্ত মহাসাগরের সমুদ্র দেখা যায়, তাহলে বেশ বড় বড় ঢেউ দেখা যায়। এরপরে যদি ফ্লোরিডা যাই, আমি নিশ্চয়ই তোমাদেরকে নিয়ে যাব।
ফ্লোরিডার সমুদ্রগুলো আমার সবচেয়ে পছন্দের আমেরিকার। কিন্তু এই মন্দারমণিও আমার কিন্তু খারাপ লাগছে না। সত্যি কথা, একদম মন্দারমণির মতো। শান্ত, নিরিবিলি, ছোট ছোট ঢেউ। বেশ অনেক বন্ধু বান্ধবরা মিলে এসে জমিয়ে পিকনিক করা যায়। বা সন্ধেবেলায় আড্ডা মারা যায়। শুধু একটু মাছ ভাজার দোকানগুলো মিস করছি। ওই বেশ ফ্রেশ মাছগুলো গরম গরম ভেজে ভেজে দেবে আর খাবো। আর ওই চেয়ারগুলো এমন ভাবে পাতা থাকবে যে সমুদ্রের ঢেউটা এসে পায়ে হালকা করে লাগবে। শুধু ওই একটা জিনিসই মিসিং। বাকি আর সবকিছু একদম মন্দারমণির মতো। কাছে কাছে কিছু রিসর্টও দেখলাম, যাদের প্রাইভেট বিচ আছে। সেখান থেকে সমুদ্র ডাইরেক্ট দেখা যায়। বাট বিচটা এতই ফাঁকা যে প্রাইভেট বিচে আলাদা করে প্রয়োজন পড়ে না খুব একটা। কারণ লোকই তো নেই, পাবলিক বিচেই লোক নেই, আর প্রাইভেট বিচ নিয়ে কি হবে। তাও মানুষ নিজে একান্ত সময় কাটানোর জন্য প্রাইভেট বিচে যায়। এই যে, এইটা অনেকক্ষণ ধরে করতে চাইছিলাম, ছপাত ছপাত করে জলের মধ্যে হাঁটা। জলের মধ্যে খানিকক্ষণ হেঁটে আমি আবার বিচেও একটু হাঁটাহাঁটি করছিলাম। কিন্তু এদিকে সন্ধে প্রায় নামি নামি। এবার বেরোতে হবে। খিদেও পেয়েছে। সেই তো সকালবেলায় একটা চিকেন স্যান্ডউইচ খেয়েছিলাম। তারপর তো আর কিচ্ছু খাইনি। তো এবার ভাবছি একটু কিছু খেতে হবে। পেটের ছুঁচোগুলো বেশ ভালোই দৌড়াদৌড়ি শুরু করেছে। আর কাছাকাছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি। তাই সেদিকেই যাত্রা করলাম। ডিনারটা ওখানেই করে ফিরবো। আসলে বাইরে যাই আর যেখানেই যাই, ইন্ডিয়ান দিনের মধ্যে একবার না খেলে মনটা আমার একদম শান্তি পায় না। তাই আমি আমেরিকার যেখানেই ঘুরতে যাই না কেন, কোথায় কাছাকাছি ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সেটা সবার আগে খুঁজে বার করি। সমুদ্র, পাহাড়, মরুভূমি, জঙ্গল, আমার ভারতীয় খাবার জিন্দাবাদ। এসে গেছি রেস্টুরেন্টে। মুখের হাসি দেখেই বুঝতে পারছো খাবারের জন্য ওয়েট করছি। যখনই খাবার দাবারের ব্যাপার থাকে, আমার একদম ৩২ পাটি সব সময় বার। এই যে, আমাদের স্টার্টার এসে গেছে। এটা চিকেন ললিপপ। খুব স্পাইসি করে বানাতে বলেছিলাম। এখানকার ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোর একটা মজার ব্যাপার হলো, তুমি যদি আমেরিকান হও, যতই তুমি স্পাইসি বলো না কেন, ওরা কিন্তু একটা লিমিটের উপর আর ঝাল দেবে না। আর ইন্ডিয়ান হলে ওরা জিজ্ঞেস করে স্পাইসি বলার পর, স্পাইসি অর ইন্ডিয়ান স্পাইসি। তখন তুমি যদি ঝাল খেতে ভালোবাসো, তোমাকে বলতে হবে ইন্ডিয়ান স্পাইসি। আর তাহলেই আমাদের মতো বেশ ঝালে ঝোলে বানিয়ে দেবে। এটা আমাদের মেন কোর্স। একটা গার্লিক নান, রাইস, আর একটা কারি, চিকেন কারি। এখানে কিন্তু রাইসটা কমপ্লিমেন্টারি। তুমি যে কোনো কারি আইটেম নিলে রাইসটা পাবে। এই যে, খাবার দাবার নিয়ে আমি কপ কপ করে খাচ্ছি আর একটু একটু ভিডিও শুট করছি। প্রথমে ভাবছিলাম ওখানে খেয়েই রিভিউ দেবো খাবারগুলোর, কিন্তু তারপর একটু দেখলাম চারদিকে লোকজন দেখবে, তাই একটু লজ্জায় আর করতে পারলাম না। তাই খাবারগুলো কিন্তু বেশ ভালো ছিল। প্রত্যেকটা খাবার, স্পেশালি স্টার্টার আইটেমটা চিকেন ললিপপ আমার ভীষণ ভালো লেগেছে। আসলে চাইনিজ খেতে, মানে দেশি চাইনিজ খেতে আমি ভীষণ ভালোবাসি। কলকাতার লোক আর চাইনিজ ভালোবাসবো না তা কি হয় বলো? কলকাতা বিরিয়ানি আর কলকাতার চাইনিজ। যুগ যুগ জিও বাবা, যুগ যুগ জিও। চলো তাহলে খেতে খেতে আজকে আড্ডাটা শেষ করি। তোমরা সবাই কিন্তু ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন গল্প শুনতে আবার এসো কিন্তু আমার চ্যানেলে। সবাই ভালো থেকো। টাটা।